কওমি মাদ্রাসায় শিশু বলাৎকার ও কিশোরীকে যৌন হয়রানি বন্ধে মাওলানা আহমদুল্লাহর ৫টি প্রস্তাব। আত্মসমালোচনা থেকে সংস্কারের ডাক দিয়েছেন তিনি। কওমি মাদ্রাসা বাংলাদেশের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং ইসলামী ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শিক্ষা ব্যবস্থা লাখো আলেম, খতিব, ইমাম ও ইসলামী চিন্তাবিদ তৈরি করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কিছু কওমি মাদ্রাসায় শিশু বলাৎকার, যৌন নিপীড়ন, শারীরিক নির্যাতন এবং কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের অন্যতম আলোচিত ইসলামী বক্তা ও আলেম মাওলানা আহমদুল্লাহ একটি দীর্ঘ ফেসবুক পোস্টে সমস্যাটি স্বীকার করে এর সমাধানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন। অনেকেই এটাকে কওমি মাদ্রাসা ব্যবস্থার ভেতরে থাকা একটি আত্মসমালোচনামূলক ও সংস্কারমুখী উদ্যোগ হিসেবে দেখছেন। মাওলানা আহমদুল্লাহ নিজেও একজন কওমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। তিনি তার বক্তব্যের শুরুতে স্পষ্টভাবে বলেন, কওমি মাদ্রাসার গৌরব উজ্জ্বল অবদান যেমন অস্বীকার করার সুযোগ নেই, তেমনি কিছু নির্মম বাস্তবতাও অস্বীকার করা যায় না। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি শারীরিক ও যৌন নির্যাতনের যেসব ঘটনা প্রকাশ্যে এসেছে তা শুধু আইনগত অপরাধ নয়, ইসলামের শিক্ষা ও নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। ইসলামে শিশুদের প্রতি কোমল আচরণের নির্দেশ রয়েছে এবং সমকামিতা ও অনৈতিক যৌনাচারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাই কোনো শিক্ষক যদি এমন অপরাধে জড়িয়ে পড়ে তবে তা ব্যক্তি অপরাধের পাশাপাশি ইসলামের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তিনি আরও বলেন, মাদ্রাসায় পড়াশোনা করা কিংবা শিক্ষকতা করার কারণে কেউ ভুলের ঊর্ধ্বে চলে যান না। মাদ্রাসার শিক্ষকও মানুষ, তাদেরও মানবিক দুর্বলতা থাকতে পারে। তাই অপরাধ হলে সেটিকে ধামাচাপা না দিয়ে অপরাধের গুরুত্ব অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তার মতে অপরাধীকে রক্ষা করা নয়, বরং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করা সবচেয়ে বেশি জরুরি। অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে। এই লক্ষ্যেই তিনি প্রথম প্রস্তাব হিসেবে একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠনের কথা বলেন। তার মতে আল হাইয়াতুল উলাইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে শীর্ষ আলেম, আইন বিশেষজ্ঞ ও মনোবিজ্ঞানীদের সমন্বয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা উচিত। কোনো মাদ্রাসায় গুরুতর শারীরিক বা যৌন নির্যাতনের অভিযোগ উঠলে এই কমিটি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরপেক্ষ তদন্ত করবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তকে শুধু প্রতিষ্ঠান থেকে বহিষ্কার নয়, প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছেও হস্তান্তরের সুপারিশ করবে। একই সঙ্গে অভিযুক্তদের একটি কেন্দ্রীয় ব্ল্যাকলিস্ট তৈরি করতে হবে, যাতে তারা অন্য কোনো মাদ্রাসায় চাকরি করতে না পারে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সেটিও প্রকাশ্যে জানিয়ে নিরপরাধ ব্যক্তির সম্মান ফিরিয়ে দিতে হবে। দ্বিতীয় প্রস্তাবে তিনি একটি অভিযোগ গ্রহণ সেল গঠনের কথা বলেন। তার মতে ভুক্তভোগী কিংবা তাদের পরিবার যেন নিরাপদে অভিযোগ জানাতে পারে, সেজন্য হটলাইন ভিত্তিক একটি সেল গঠন করা প্রয়োজন। অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাদের মনস্তাত্ত্বিক সহায়তাও নিশ্চিত করতে হবে। এই সেল তদন্ত কমিটির কাছে রিপোর্ট পাঠাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। তৃতীয় প্রস্তাবটি প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সংস্কার নিয়ে। তিনি বলেন, মাদ্রাসার ক্লাসরুম, বারান্দা এবং বিশেষ করে নুরানি হিফজ ও আবাসিক বিভাগগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করতে হবে। তিনি মনে করেন, কম বয়সী শিশুদের আবাসিক না রেখে সম্ভব হলে পরিবারের সঙ্গে থেকে পড়াশোনার ব্যবস্থা করা উচিত। কারণ অল্প বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আবাসিক প্রতিষ্ঠানে থাকার ফলে শিশুরা মানসিকভাবে বেশি ঝুঁকির মধ্যে পড়ে। এতিম ও আশ্রয়হীন শিশুদের জন্য অবশ্য বিকল্প ব্যবস্থা রাখা যেতে পারে। তিনি আরও বলেন, গণরুমে গাদাগাদি করে বিছানা রাখার পরিবর্তে বিছানার মধ্যে নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে এবং আর্থিকভাবে সক্ষম প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে পৃথক খাটের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের ব্যক্তিগত বা শারীরিক সেবা নেওয়ার প্রচলন সংস্কৃতিও কঠোরভাবে বন্ধ করতে হবে। চতুর্থ প্রস্তাবে তিনি শিক্ষক ও কর্মচারীদের কর্মপরিবেশ উন্নয়নের কথা বলেন। তার মতে শিক্ষার্থীদের সঙ্গে কেমন আচরণ করতে হবে সে বিষয়ে একটি সুস্পষ্ট আচরণবিধি থাকতে হবে এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে শিশু মনোবিজ্ঞান, শিশু সুরক্ষা আইন এবং ইসলামের আলোকে শিশুদের সঙ্গে মানবিক আচরণের শিক্ষা দিতে হবে।
তিনি আরও মত দেন যে বিশেষ করে ছোট শিশুদের দায়িত্বে পরিপক্ক, অভিজ্ঞ এবং সম্ভব হলে বিবাহিত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া উচিত। পাশাপাশি শিক্ষকদের পারিবারিকভাবে বসবাসের সুযোগ এবং নিয়মিত ছুটির ব্যবস্থা থাকলে তাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সুবিধা হবে। নারী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কেও তিনি পৃথক নীতিমালার প্রস্তাব দেন। তার মতে বালিকা মাদ্রাসার প্রশাসন ও শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে নারী শিক্ষক ও নারী কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। জরুরি প্রয়োজন ছাড়া পুরুষ শিক্ষক বা স্টাফ রাখা উচিত নয়। তিনি আরও বলেন, বালিকা মাদ্রাসাগুলোকে যথাসম্ভব অনাবাসিক রাখা উচিত এবং আবাসিক হলে কঠোর নিরাপত্তা নীতিমালা অনুসরণ করতে হবে। সবশেষে তিনি দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অনিয়ন্ত্রিত ও মানহীন বেসরকারি কওমি মাদ্রাসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে শুধু মাদ্রাসা নয়, জেনারেল শিক্ষা ব্যবস্থাতেও যত্রতত্র মানহীন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ, পরিকল্পনা এবং কার্যকর তদারকি নিশ্চিত করা প্রয়োজন। মাওলানা আহমদুল্লাহ স্বীকার করেছেন যে তার দেওয়া সব প্রস্তাব হয়তো কওমি বোর্ডগুলো সরাসরি বাস্তবায়ন করতে পারবে না, তবে আল হায়াতুল উলায়া ও বেফাকুল মাদারিস সহ সংশ্লিষ্ট বোর্ডগুলো যদি সচেতনতা সৃষ্টি করে নিবন্ধনের শর্ত হিসেবে এসব নীতি অন্তর্ভুক্ত করে এবং কঠোর মনিটরিং চালায়, তাহলে এই সমস্যাগুলো উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন। তিনি তার বক্তব্যের শেষে বলেন, মাদ্রাসা এই দেশের মানুষের কাছে নীতিনৈতিকতা ও মানবিক আদর্শের অন্যতম নিরাপদ আশ্রয়স্থল। যদি এই প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে যায়, তাহলে মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ আত্মিক ভিত্তিও দুর্বল হয়ে পড়বে। তাই আত্মপক্ষ সমর্থনের পরিবর্তে আত্মসংশোধনের মাধ্যমে এই সামাজিক ব্যাধি দূর করতে হবে। তার আহ্বান, কওমি মাদ্রাসার ঐতিহ্য ও মর্যাদা রক্ষার স্বার্থে দায়িত্বশীল আলেম ও শিক্ষা সংশ্লিষ্ট সবাই যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করেন।